এরপরে অঙ্কটা কি বলেছে, হাউ মাচ শুড আই পে ফর এ ওয়াচ হুইচ কস্ট ₹1,600 to make if the maker sells it to the dealer at a profit of 25% and the dealer sells it to me at a profit of 12.5%. ঠিক আছে, তাহলে আমি কী ধরলাম, মেকিং কস্ট হচ্ছে আমি জানি তৈরি করেছে 1,600, তো ওটা কী করেছে, ডিলারের কাছে 25% প্রফিটে বেচেছে। তো ডিলার্স ওটাকে কত টাকায় কিনেছে, 1,600 ইন্টু 125/100, দ্যাট ইজ 2,000। বোঝা গেল? এবার হচ্ছে কী করছে, এগেন ডিলার সেলস ইট টু মি 12.5% প্রফিট, তাহলে কত হলো, 100 2,100 12.5, দ্যাট ইজ 2,250। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে বোঝা গেল, হ্যান্স I shall pay ₹2,250 for the watch। এর মধ্যে কিছুই নেই, পরপর ইয়ে করে যেতে হবে যে আমি কত টাকা পে করবো, তো আই হ্যাভ টু পে ₹2,250 ফর দ্য ওয়াচ। দেখো পরে অঙ্কটা কী বলেছে, এ ট্রেডার বট এ কনসাইনমেন্ট অফ 300 eggs, 57 of which were broken in transit. He sold the rest for ₹2 each and thereby gained 8% on his total cost. At what price per dozen did he buy the eggs? ওকে, দেখো করে সলিউশন হয়েছে। আমি করেছি কি, সিপি ধরে নিয়েছি 100, ঠিক আছে, কস্ট প্রাইস, তাহলে এসপি কত হবে, 8% প্রফিট, 108। তাহলে এবার দেখো 57 ব্রোকেন হয়েছে ট্রানজিটে, তাহলে বেঁচে রয়েছে কটা, 300 মানে 243 eggs আর রিমেইন্স। ঠিক আছে, এবার এসপি অফ দ্য 243 eggs ইজুকাল টু কত হবে, 2 রুপিস করে করেছে, কস্ট নিয়েছে, তাহলে 486 অ্যাজ পার কোশ্চেন। তাহলে ওই 108% মানে হচ্ছে 486, 1% কত, 100% মানে কত, তাহলে দেখো আমার বেরিয়ে যাচ্ছে 450। ঠিক আছে, যেমন বেরিয়ে গেল কস্ট প্রাইস হচ্ছে 450। ঠিক আছে, এটাকে তাহলে তাহলে এটা একই হবে, এইভাবে তুমি করতে পারো। ইফ এসপি ইজ 108 দেন সিপিবি 100, তাহলে আমি জানি 1 হলে কত হবে, তাহলে আমি এখানে পেয়ে গেছি এসপি 486 হলে এসসিপি কত হবে, 450। দুটো ক্ষেত্রেই করতে পারো, একই হবে, রেজাল্ট একই হবে, 450 আমি পেয়ে গেলাম কস্ট প্রাইস। তাহলে তার কস্ট প্রাইস অফ 300 এক্স তখন দাঁড়াচ্ছে 450, 1 x উইল বি 450/300, 12 x উইল বি 18। তাহলে কী হলো, দ্য হি বট পার ডজন এগস অফ ফর ₹18। ঠিক আছে, অ্যান্সার দেখো না পুরো অঙ্কটা। ঠিক আছে।